যাচ্ছি পরের খবরে। রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রো রেল স্টেশনের নিচে গরুর হাট বসা নিয়ে কেউ এখন দায় নিচ্ছে না। সরকারের কেউই তো দায় নিচ্ছে না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর হুঁশিয়ারি, দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেট্রো রেল স্টেশনের নিচেও চলে কোরবানির পশু বেচাকেনা, যা নিয়ে সমালোচনায় সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। বুধবার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন মন্ত্রী। এই সময় মেট্রো স্টেশনের নিচে পশুর হাট বসার দায় সিটি কর্পোরেশনের ওপর চাপান। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. মন্ত্রী তারা সিটি কর্পোরেশনকে বলবেন, মিটিংয়ের সিদ্ধান্ত ছিল এরকম জায়গায় বসবে না, তারা বসিয়েছে, তারা ইজারার টাকা নিয়েছে, দায় তাদেরকে জিজ্ঞেস করেন। অন্যদিকে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী যত্রতত্র বসা গরুর হাট সরাতে সরকারের নির্দেশনা তুলে ধরেন। এটা সরকার জানার সাথে সাথে যে প্রশাসক তিনি গিয়ে এটা দ্রুত ছুটে গেছেন এবং তাদেরকে ফাইন করেছে, ব্যবস্থা নিয়েছে। এটাই একটি জবাবদিহিমূলক সরকারের যে বৈশিষ্ট্য সেটা করেছে। তবে মেট্রো স্টেশনের নিচের জায়গা হাট বসানোর জন্য ইজারা দেয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। সঙ্গে ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারাও দেয়নি এবং ইজারাদার এখান থেকে কোনো হাসিলও আদায় করেনি। পরপর 2 দিন আবারও বলছি, বৃষ্টির কারণে কিছু গ্রাহক এবং কিছু পশুর মালিক এই বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে এখানে সরিয়ে দিয়েছি এবং ইতিমধ্যে এই জায়গাটি পরিষ্কারের কাজ চলছে। বিভিন্ন স্থানে নির্ধারিত জায়গার বাইরে যারাই পশুর হাট বসিয়েছেন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।